এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজে নজর রাখতে হচ্ছে। ভেঙে পড়েছে রামকৃষ্ণনগর কেন্দ্রের লাইফলাইন হিসেবে পরিচিত আনিপুরের সিংলা নদীর উপর থাকা পাকা সেতু। ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। একটি অটো, একটি মিনি ট্রাক, দুটো অল্টো, কয়েকটি মোটরসাইকেল এবং একটি বালি বোঝাই ডাম্পার সহ সেতুটি নদীতে ভেঙে পড়ে। ঘটনাস্থলে সিআরপিএফ, ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম, পুলিশ এসে পৌঁছেছে। চলছে উদ্ধার কাজ। একদম ভয়ঙ্কর ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি নিউজ লাইভ বাংলায়। দেখতে পাচ্ছেন ভেঙে পড়েছে একটি সেতু, যেখানে রামকৃষ্ণনগর কেন্দ্রের লাইফলাইন হিসেবে পরিচিত এই সেতু। আনিপুরের সিংলা নদীর উপর রয়েছে এই পাকা সেতুটি। আচমকা ভেঙে পড়েছে, যার জেরে ইতিমধ্যে আতঙ্কিত সকলে। আহত হয়েছেন এক ব্যক্তিও। এবং যে ছবি দেখতে পাচ্ছেন, একটি অটো, একটি মিনি ট্রাক, দুটো অল্টো, কয়েকটি মোটরসাইকেল এবং একটি বালি বোঝাই ডাম্পার সহ সেতুটি নদীতে ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলে সিআরপিএফ, ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম, পুলিশ এসে পৌঁছেছে। চলছে উদ্ধার কাজ। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মোহান্তি। মনোজ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আনিপুরের সিংলা নদীর উপর থাকা পাকা সেতুটি আচমকা ভেঙে পড়েছে এবং হতাহতের কি খবর পাচ্ছ? বেশ কিছু গাড়ি আমরা দেখতে পাচ্ছি একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, কি জানতে পারছো? সোনালি, দেখো, এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে আনিপুরের যে সিংলা নদীর উপর যে আরসিসি সেতু রয়েছে, সেই সেতুটি ভেঙে পড়েছে। সেই সেতু হচ্ছে রামকৃষ্ণনগর সমজেলার লাইফ লাইন, এবং এই লাইফ লাইনের উপর থাকা সেতুটি কিন্তু বেশ কয়েকটি যানবাহন সেই সেতুর উপর ছিল। আচমকা সেতুটি ধসে পড়ে এবং এতে কিন্তু একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সিআরপিএফ বাহিনী, অগ্নি নির্বাপক বাহিনী এবং চিকিৎসা দল ছুটে গেছে এবং পরিস্থিতি কিন্তু এখনো থমথমে। সেখানকার যা খবর পাওয়া গেছে এখন পর্যন্ত, সে একটি অটো, একটি মিনি ট্রাক, দুটো অল্টো গাড়ি এবং বেশ কয়েকটি বাইক সহ একটি বালি বোঝাই ডাম্পারও সে সময় সেতুর উপর ছিল এবং সেতুটি অতিক্রম করার সময় কিন্তু সেই যানবাহনগুলি ভার সইতে না পারায় সেতুটি নদীর গর্ভে তলিয়ে যায়। মনোজ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, স্থানীয়রা সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকলেই আতঙ্কিত। এর আগেও আমরা দেখেছি বরাকের লাইফলাইন হিসেবে পরিচিত বিভিন্ন ধরনের সেতু এভাবে ভেঙে পড়েছিল, মাঝ রাস্তায় ফাটল ধরা পড়েছিল, কিন্তু এবার আনিপুর সেতু ভেঙে পড়েছে। কি অভিযোগ করছেন তারা? আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং স্থানীয় যারা জনগণের অভিযোগ, সবচেয়ে বড় অভিযোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্লচড়া যে আরসিসি সেতু ছিল সিংলা নদীর উপর, সেই সেতুটি বছর খানেক ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছিল এবং নির্মাণ কাজ ঝুলে রয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন রামকৃষ্ণনগর সফরে আসেন এবং উনার নজরে বিষয়টি তুলে ধরা হয়, তখন কিন্তু সেই সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং যুদ্ধস্তরে নির্মাণ কাজ চলছে এবং কিছুদিনের মধ্যে সেই সেতুটি সম্পূর্ণ হয়ে যাবে। জনগণ ভেবেছিলেন এই সেতুটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু রামকৃষ্ণনগর সমজেলার যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ সুন্দর হয়ে উঠবে, কিন্তু দেখা গেছে যে একটি সেতু ঠিক হতে না হতে আরেকটি সেতু আজ ভেঙে পড়লো। এতে কিন্তু আবার বিপাকে পড়েছেন এলাকার জনগণ। এ নিয়ে কিন্তু তারা ক্ষোভ ব্যক্ত করেছেন। বিশেষ করে বিভাগীয় উদাসীনতার কারণে কিন্তু এসব ঘটনা সংঘটিত হচ্ছে বলে মনে করছেন তারা। মনোজ, এলাকার দায়িত্বে কারা রয়েছেন এবং এই সেতুর যেহেতু কাজ চলছিল, কাদের হাতে ছিল এই সেতুর কাজের দায়িত্ব? যেহেতু দীর্ঘদিন ধরে কাজ আটকে ছিল, তারপরে কিন্তু এই দুর্ঘটনা। না, সেটা আরেকটি সেতু কথা বলছিলাম, যে একটি নদীর উপর দুটি সেতু। একটি সেতু দীর্ঘদিন থেকে বিকল ছিল এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে সেই সেতুটি সারিয়ে তোলার কাজ শেষের পথে ঠিক এই সময় আরেকটি সেতু ভেঙে পড়লো। একটি ঠিক হতে না হতে আরেকটি ভেঙে পড়লো এবং এটির দায়িত্ব কিন্তু পূর্ত বিভাগ রয়েছে। পূর্ত বিভাগের উদাসীনতার কারণে সময় মতো যদি পূর্ত বিভাগ এইসব সেতুগুলোর যদি পর্যবেক্ষণ করতো এবং কি খামতি রয়েছে না রয়েছে সেগুলো যদি দেখতো এবং তাকে সেটা যদি সারিয়ে তোলার ব্যবস্থা করতো, তাহলে কিন্তু আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। ধন্যবাদ তোমায় মনোজ, বিস্তারিত জানানোর জন্য এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুমি আমাদের বিস্তারিত তুলে ধরবে যে আসলে কি ঘটনা, কিভাবে আচমকা এই সেতুটি ভেঙে পড়লো। যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর সেই ছবি দেখুন, এক্সক্লুসিভলি দেখাচ্ছি আমরা নিউজ লাইভ বাংলায়। বেশ কয়েকটি গাড়ি আটকে পড়েছে, ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহতও হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। স্থানীয়রা ইতিমধ্যেই আতঙ্কিত, সেই জায়গায় তারা উপস্থিত হয়েছেন। তবে যেখানে বরাকের লাইফলাইন সেতু এর আগেও জানি এমন ব্রিজ দীর্ঘদিন পর কিন্তু আবারও মেরামত করে চালু করা হয়েছে, যদিও তার উপর দিয়ে হেভি লোডেড ট্রাক যাতায়াত করে এখনো। কিন্তু এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখানে লাইফলাইন হিসেবে পরিচিত রামকৃষ্ণনগর কেন্দ্রের আনিপুরের সিংলা নদীর উপর থাকা এই সেতুটি দীর্ঘদিন ধরে কিন্তু এই সেতুর কাজ ঝুলে রয়েছিল, অর্থাৎ আটকে ছিল। কাজের কাজ কিছু হয়নি এবং আচমকা এই দুর্ঘটনা।